মেলবোর্ন টেস্টে অপ্রত্যাশিত হার ভারতের। 184 রানে পরাজিত হয়ে কঠিন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের লক্ষ্য, যার কারণে সমালোচনার কাঠগড়ায় রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ফের একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারতীয় দল। মেলবোর্ন বক্সিং ডে টেস্টে পরাজয়ের মুখ দেখল টিম ইন্ডিয়া। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল 340 রানের, কিন্তু জয় দুরস্ত। শেষ দিনের আধ বেলাতেই গোটা ভারতীয় দল 155 রানে নিজেদের ইনিংস গুটিয়ে নেয়, যার কারণে গুরুত্ব পেল না জসপ্রীত বুমরার 5 উইকেট এবং মোহাম্মদ সিরাজের 3 উইকেট। জয়ের জন্য 340 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল 84 রানের ইনিংস উপহার দিলেন, তবে বিতর্কিত আউটের কারণে সাজঘরে ফিরতে হয় তাকে। অন্যদিকে মিডল অর্ডারে অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি আবার ব্যর্থ হলেন। স্কোরবোর্ডে দলীয় 50 রান যোগ করার আগেই দলের 3 স্তম্ভ আউট হলেন। এরপর লাগাতার উইকেট হারিয়ে ভারতীয় দল 155 রানে নিজেদের ইনিংস শেষ করে 184 রানে জয়লাভ করে বর্ডার গাভাস্কার সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্নের দৌড় অনেকটাই ফিকে হয়ে যায় টিম ইন্ডিয়ার, যদিও সেক্ষেত্রে ফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া 474 রান এবং 234 রান, ভারতীয় দল 369 রান এবং 155 রান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।